আচ্ছা, যেগুলো হবে এগুলো সংখ্যা রেখায় বোল্ড করে রাখবো। এখন যদি এক্স বিলংস টু, আমাকে এখন যদি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয় 3,5, অর্থাৎ প্রথম বন্ধনী দেওয়া হয়, তাহলে এটা হবে এক্স থ্রি থেকে বড়, এক্স ফাইভ থেকে কি হবে, ছোট হবে। থ্রি থেকে বড়, ফাইভ থেকে কি হবে, ছোট হবে। এবং এখানে প্লাস থ্রি থাকবে, এখানে কত, প্লাস ফাইভ থাকবে, এখানে প্লাস থ্রি, এবং এখানে কি থাকবে, প্লাস ফাইভ থাকবে। তবে থ্রি থেকে বড় এবং ফাইভ থেকে ছোট, এই দুইটার কি হবে, মাঝখানে হবে। পরবর্তীতে আরেকটা শর্ত থাকতে পারে, এক্স বিলংস টু 3,5, 3,5 এরকম যদি দেওয়া থাকে, তখন এখানে হবে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল, থ্রি গ্রেটার দেন অর ইকুয়াল এক্স গ্রেটার দেন অর ইকুয়াল কি, ফাইভ, এরকম হবে। তখন এখানে হবে যে থ্রি এবং ফাইভ দুইটা কি হবে, সহ হবে, অর্থাৎ দুটোটাই কি হবে, বোল্ড হবে। এখানে থ্রি এবং ফাইভ এই দুইটাই কি হবে, বোল্ড করা হবে। থ্রি এবং ফাইভ দুইটাই কি হবে, বোল্ড করা হবে। যেমন সেকেন্ড বন্ধনী যদি থাকে, তা এখানে এক্স ইকুয়াল থ্রি অর ফাইভ, অর্থাৎ থ্রি এবং ফাইভ দুইটা থেকে কি হবে, একটা হবে। আর এক্স বিলংস টু 3,5 প্রথম বন্ধনী যদি দেওয়া থাকে, তাহলে থ্রি থেকে বড়, ফাইভ থেকে ছোট, এর ভিতরে ভ্যালুগুলো হবে। আর এক্স বিলংস টু 3,5 এখানে যদি তৃতীয় বন্ধনী দেওয়া থাকে, থ্রি থেকে বড় ওর সমান, ফাইভ থেকে ছোট অথবা কি হবে, সমান হবে, এরকম শর্তগুলো হবে আর কি। ওকে, পরবর্তীতে যদি দেখি, এখন হচ্ছে যদি এক্স বিলংস টু, যদি এক্স বিলংস টু থ্রি কমা সেভেন, অর্থাৎ এখানে প্রথম বন্ধনী আর এখানে থার্ড বন্ধনী, তাহলে হবে এক্স থেকে বড়, থ্রি থেকে বড় এক্স ওয়ার ইকুয়াল কত হবে, সেভেন হবে। তাহলে এই সংখ্যা রেখাটা হবে থ্রি, এখানে হবে কত, থ্রি, এখানে থ্রি থেকে বড়, আর এখানে হবে কত, সেভেন। এটা কি করা হবে, বোল্ড করা হবে। ইনফিনিটির সাথে প্রথম ব্র্যাকেট বসে মাইনাস ইনফিনিটি, এই কমা কি, প্লাস ইনফিনিটি। আচ্ছা, অসমতা মানে হচ্ছে অসমান, অসমতা মানে কি, অসমতা, অসমতা মানে হচ্ছে অসমান, অসমতা মানে হচ্ছে অসমান, ছোট বড়। আচ্ছা, এক্স গ্রেটার দেন ফাইভ, তাহলে এটা হচ্ছে ছোট, এটা হবে কি, বড় হবে। এটাকে পড়া হয় এক্স প্লাস, আচ্ছা, এখানে যদি আমি দেখি এক্স প্লাস ফাইভ ওয়ান, তাহলে এটাকে পড়া হয় এক্স প্লাস ফাইভ ইজ লেস দেন অর ইকুয়াল ওয়ান, এক্স প্লাস ফাইভ লেস দেন অর ইকুয়াল ওয়ান। মাইনাস দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন ঘুরে যাবে। যদি আমি মাইনাস দ্বারা গুণ করি, অসমতার চিহ্ন কি, অসমতার চিহ্ন ঘুরে যাবে, ঘুরে যাবে। মাইনাস দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন কি হবে, ঘুরে যাবে। মডুলাস, পরম মান, মডুলাস হচ্ছে কি, পরম মান। এখন দেখবো হচ্ছে মডুলাস, মডুলাস, মডুলাস বা হচ্ছে কি, পরম মান। মডুলাসকে বলা হয় কি, পরম মান। মডুলাসকে বলা হয় কি, পরম মান। মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্বকে মডুলাস বলে। আচ্ছা, মডুলাস কাকে বলে, এখানে হচ্ছে ধরো মূল বিন্দু 0,0, এই মূল বিন্দু থেকে কোন বিন্দুর একটা দূরত্ব আছে, এটা হচ্ছে কত, ফোর। আর এখানে এইদিকে ধরলাম এটাও হচ্ছে ফোর, তাহলে এটা হচ্ছে, এটা যদি প্লাস ফোর হয়, এটা মাইনাস ফোর। দূরত্বকে অলওয়েজ কি, মডুলাস দ্বারা প্রকাশ করা হয়। এটা কি, অলওয়েজ ফোর, অর্থাৎ পজিটিভ। তাহলে মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্বকে কি বলে, মডুলাস বলে। যেমন পূর্বে একটা আলোচনা করেছি, তোমরা যা দেখেছো এই সূত্রের ভিতরে, যদি হচ্ছে, আবার আমি বলে দিতেছি, এক্স মডুলাস সমান, এটা হচ্ছে তিনটা ক্যাটাগরি হইতে পারে। এক্স হবে যখন এক্স
গ্রেটার দেন কি জিরো, অর্থাৎ এক্স এর মান কি হবে, ধনাত্মক হবে। যখন এক্স ইকুয়াল জিরো হবে, তখন এটা কি, এক্স এর মান কি হবে, জিরো হবে। যখন মাইনাস এক্স, তখন কি এক্স জিরো থেকে কি হবে, ছোট হবে। আর পূর্বে আরেকটা কথা বলেছি, এক্স মডুলাস সমান প্লাস মাইনাস এক্স, এক্স মডুলাস সমান কি আসবে, প্লাস মাইনাস এক্স আসবে। আচ্ছা, আর এ মডুলাস সমান প্লাস মাইনাস এ আসবে। যেমন পরবর্তীতে যদি আমি দেখি কি, এই টাইপের ম্যাথ গুলো যদি দেখি, 2x - 3, 2x - 3 ইকুয়াল 5, এটাকে কি করো, সমাধান করো। এটাকে কি করো, সমাধান করো। এটাকে সমাধান করা লাগবে, সমাধান করতে হবে। ওকে, এটাকে যদি সমাধান করি, 2x - 3 ইকুয়াল 5, এটাকে যদি আমি সমাধান করি, তাহলে এই মডুলাস সাইনটাকে আগে তোলা লাগবে। তাহলে আমি লিখতে পারি 2x - 3 ইকুয়াল প্লাস মাইনাস 5, অর্থাৎ এই মডুলাস সাইনটাকে তোলার জন্য কি প্লাস মাইনাস চলে আসবে। পরে 2x ইকুয়াল +- 5 + 3, উভয় পক্ষে +3 নিয়ে, তাহলে 2x এখানে আসবে আমার, একবার চলে আসবে হচ্ছে 8, -2। তাহলে এক্স ইকুয়াল আসতেছে আমার হচ্ছে 4, -1, 4, -1। তাহলে এটাকে লিখতে পারি x বিলংস টু -1, 4। এটাই হচ্ছে কি আনসার, এটাই হচ্ছে নির্ণয় আনসার। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।